তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবানি দাও। যত গরু সব কোরবানি দিয়েছে, এরপর আল্লাহ স্বপ্ন দিয়েছে, তাহলে কোনো ভিডিও না। আবার স্বপ্ন দিয়েছে, আবার একই স্বপ্ন দেয়, কি করে জানেন? ও ইব্রাহিম, আমি বলছি তোমার বারবার ভালো করে শুনিয়া নাও, তুমি তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবানি দাও। যত সুন্দর সব দেশে এরপর স্বপ্ন দিয়েছিলেন, এরপরে উল্টো ফিরিও না, আবার স্বপ্ন দিয়েছে কুরবানি কবুল হয় না, আবার স্বপ্ন দিয়েছে ও ইব্রাহিম এতে হবে না, তোমার প্রিয় বস্তু আমার দাও। আমি তোর প্রিয় চাই, যত প্রিয় সেইটা মারবে, সেইটা তুই টান দিলে তোর কইছে শুনতে ছিটিয়ে যায়, এইটা তুই সেইটা তুই টান দিলে তোর কইছে পুরি শুনতে ছিটিয়ে যায়, ওই ধরনের পরীক্ষা বেড়া গরিব ধরনের পরীক্ষা, সেইটা তোদের টান দিলে তোর কইছে পুরি তোদের টান দাও, ওই ধরনের পরীক্ষা করবে। আল্লাহু আকবার। ডাক্তার ইব্রাহিম কুরবানি দেশে হবে না, আবার রাইতে স্বপ্ন দেখাইছে প্রিয় বস্তু কোরবানি দাও। যাইয়া যত পয়সা পালা লেগে করে তুবা ছাগল ঠাকুর জানে যে আমি সব মাওলা রাস্তায় কোরবানি দেওয়া হয়ে গেছে, এর ঘরে স্বপ্নে দেখাইছিনি আপনারা কখন এরপরে স্বপ্নের বেলা এটা দিয়ে বলা পাইব এত উঠ করে ছাগল কি তোর প্রিয় হয়েছে রে, কোরবানি আমি মাওলা কম করলাম না। তাড়াতাড়ি তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবানি দাও। তাড়াতাড়ি সেইটা টানলে পড়ি ধরে টান দেয়, সোরা সূত্র টান দেয়, সেইটার ক্ষতি হইলে তোর কচ্চেরা পর্যন্ত সেটা যায়, আমি পড়িতে পারবো ওইটা দিয়া তখন যদি ধৈর্য ধরতে পারো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি যদি সাবিরিন বান্দা হইতে পারো, ধৈর্যধারী হইতে পারো, তাহলে আমি আল্লাহ তোর কলবের মধ্যে করিয়া থাকবো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি সাবিরিন বান্দাদের সাথে থাকি। যেরকম সুবহানাল্লাহ, যারা ধৈর্য ধারণ করে আমি তাদের সাথে আছি, আমি তাদের লাগে থাকি, তাদের কেউ শেষ করতে পারে না। আল্লাহু আকবার। বান্দা আমার বাংলা নামাজিগুলো আমি থাকে না, এমন কোন আয়াত নাই যে আয়াত আল্লাহ বলছে যে ইন্নাল্লাহা মা'আস সালাতিন, যারা নামাজ পড়ে আমি তাদের সাথে আছি, হ্যাঁ ইন্নাল্লাহা মা'আজ যাকিরিন, যারা জিকির করে আমি তাদের সাথে আছি। এভাবে না, আল্লাহ 4জন 5জন মানুষের লাগে থাকে। ইন্নাল্লাহা মা'আল মুমিনিন, আল্লাহ মুমিনদের লাগে থাকে। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা মা'আল মুহসিনিন, আল্লাহ মুহসিনদের সাথে থাকে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে থাকে। আল্লাহু আকবার। এইরকম 4টা মানুষ হাতে গুলো যা বলে আল্লাহ ডাইরেক্ট পায়। আল্লাহ 4জন মানুষ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সাবিরিনদের সাথে কে থাকে? থাকে আল্লাহ। ইন্নাল্লাহা মা'আল মুমিনিন, মুমিনদের সাথে থাকে আল্লাহ। ইন্নাল্লাহা মা'আল মুহসিনিন, মুহসিনদের সাথে থাকে আল্লাহ। আল্লাহু আকবার। এইরকম 2-3জন মানুষের লাগে হাতে গোনা মাওলায় থাকে। আল্লাহু আকবার। আর সাকে যে বান্দা বান্দি জিকির করে, আল্লাহ বলতেছে আনাদানি সুম্মান তাকারানি, জিকির যখন বান্দা বান্দি শুরু করিয়া দেয়, আমি কুদরতিভাবে তার সামনে বইয়া যাই। জিকির যখন আমি বান্দার সামনে কুদরতিভাবে ইলমান কুদরাতান, আমি বান্দার সামনে বসা থাকিও দেখে না। আল্লাহ বান্দা দেখে ও সহ্য করিয়া বইয়া থাকতে পারে না। আল্লাহ কামড়ের কামড়ার সাথে সাথে আল্লাহ শত্রুর নূরের কথা শুক্র করলাম, মাওলার নূরের পেটে উঠিয়াছে। ওরা বলতে ময়দানে বসে থাকতে পারে না, সিনারে যাইতে পারলে করেন সিনারে বলেন আমার সাথে, সিনারে যাইতে পারলে সিদ্ধান্ত কন্যা মাওলার নূরে হইয়া সাথী আমার
বরগুনা রশিদ মাওলানা কথা মনে আছে না? যে কদিন বয়ান করতে পারে তোমরা এই কদিন হুজুরের ভক্ত, বয়ান করতে না বললে হুজুরের তোমরা শোনো না। হুজুর যদি বলতে যায় তাহলে তো আর খবরই লয় না, কথা বলে না। আগে বয়ান করতে পারছে, বলা ভালো হলে পিছিয়ে দৌড়িয়েছে, কথা কথা কারণ বলা ভালো নাই, তাল হতে পারে না। আল্লাহ আসলে ভালো আসলে এই করবো আল্লাহ এই এলাকা করছে মানুষের হাতে হাতে ভাই রশি বিদাইয়া বিদাইয়া রশিদ মাসে তারে তারে কানছে বাবা আসো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। দক্ষিণ এলাকার মানুষ সর্বনাই সেন্টনা সিনেছে আব্দুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি, এলাকার মানুষ সর্ব শশিনা সেন্টনা সিনেছে হাসনা পাগলা, এই এলাকার মানুষ শশিনা কোনদিন যায় নাই, সেরে নাই। আল্লাহু আকবার। মুকদ্দার হাসনা পাগলা পাঙ্গেশের হুজুর রহমাতুল্লাহ আলাইহি তারা মানুষের বাইরে জায়গা জায়গা হাসনা সিনেছে। আর আব্দুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি মানুষের পাও দৌড়া দৌড়া তারপর সর্বনাই লইয়া গেছে বাবা। আল্লাহর বান্দারা পরকালের মওলানা বেশি সময় নেবে না, বলেন তার কুরবানি হইবে কার জন্য? মুক্তা ভুলিয়া গান বাবু বাবা, মুক্তা ভুলিয়া গান কার জন্য? তাহলে যে সাত নাম ওরা কি? যে সাত নামে যান না ওরা কি বলেন? আপনারা বলেন তো, ওই যে সাত নামে যান তাহলে কেন নামে যান? আপনি তো কইছেন এই হারা 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 মাস কইছেন যে আমরা কোরবানির মান নামে আর আমার ঘরে আব্বার নামে, তাই একটু আগে করে দিই কোরবানি দেন আল্লাহর জন্য। কার জন্য? কার জন্য? আল্লাহ। যে মান নামে আব্বার নামে ওটা কি? হ্যাঁ ওই ওই হাত হইছে আমরা তো কই নাই না না করব পক্ষে বুঝিয়া ওইটা হলো শাসনা কি পক্ষ থেকে, তাহলে আর বলা যাইবে যে আমরা শাসনার নামে দিই, আমার ঘরে মান নামে দিই, আমার আব্বার নামে দিই, এত মরে গেছে এক কোনো আমল আপনার হইবে? যে মরে যে কবরে যায় তার কোনো নেককার সে কি আর কোনো আমল করতে পারে? আর হাজার বছর যদি আমল করে একটা সব হইবে নি? কবরে যদি শত শত বছর কোরআন শরীফ করে সব নেই, কোন সব আছে? শত শত বছর কোরআন শরীফ কবরের মধ্যে বসে করে একটা সব হবে না। আর এই দুনিয়া থাকা অবস্থায় একবার যদি কেউ সুবহানাল্লাহ কইয়ে ডাক দিতে পারো তার জন্য তৎক্ষণাৎ জান্নাতের মধ্যে একটা সুবহানাল্লাহ নামের গাছ উঠে যাবে। তাহলে কবরে ওই আরো ইবাদত করলে কোনো সব নেই, মৃত্যুর হওয়ার সাথে সাথে তার কোনো নেকের কাছে বন্ধ হয়ে যায় না, সে কোন আমল করে সেটা যায়, তাহলে না মৃত্যু ব্যক্তির নামে কোরবানিও তার পক্ষ থেকে হয় না, কথা বললা না। জীবিত মানুষ কোরবানি দেবে মুক্তি সাগরকে ভালো করে জিঙ্গাবা সাজরার পক্ষ নিয়ে দেওয়া যায়। মনের ভুলে একবার এই কথা বলবেন না আমরা আমার নামে কোরবানি দিই, তাহলে আমার আল্লাহ কোনো বেতন হিসেবে আল্লাহ কোনো সহ্য করতে পারবে না। আল্লাহ তোমার তার কোরবানি চাইছে তার নিজের নামে। কোরবানি দাও চলবে না, বলবে চলবে না। আমার দিকে টাকা নেবেন সন্তুলি দিকে চাইবেন না, আমার দিকে চান আর বেশি সময় যেমন আপনাকে কষ্ট মনে হয়, আমি বেশি সময় ঘটনা আর বলবো না। যারা বোঝে তারা শুধু ইশারায় অপুষ পাখির নাতান ডালে বুঝে দেখে আছে কোথায়। তরকারির মতো তরকারি হইলে অল্প জালে সিজে, মাংসের মতো মানুষ হইলে দুই এক কথায় বোঝে। তার গুণে তার ফসল বলো দুধের গুণে কি, তার গুণে তার ডাক্তার বলো মা গুণে তার ভো। এই তো নদীর কলা সকালবেলা জানি বাবা প্রতি সন্ধ্যাবেলা রাউন্ডের লাস্টার একটা মিশর দেখু বড় খায়রা কোনো পোকামাকড় সবাই ঘৃণ করে। ঘরের বেলায় কবে কোটা রহমত আসে না, নিজেকে ছোট মনে করি বসবা উঁচু জমি থেকে বাড়ি নিচু জমিনে যায়। আল্লাহ তাআলা তাকে ছোট মনে করি কার কালো বুকের কালো কালো মাথার কেশ উয়ার সইয়া বেশি কালো চাচা তোমার মনের হিংসালেশ নিমতিটা নিন্দা পিতা আরো দিতা খার আর সইয়া বেশি দিতা 200 দিনের আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল কোরবানের মাহবুব আমার জন্য করতে হবে না। মাওলা ডাকতে বলে ইব্রাহিম খলিলুল্লাহ এই জিনিস কোরবানি
হবে না, কুরবানি দেওয়া লাগবে আমার কাছে তোমার প্রিয় বৎসর। নবী মানুষ তো বুঝতে আর দেরি নেই, কারণ বুঝতে ভালো হয়েছে তার মালিক রে ওর চোর মালিক আমি এখন বুঝি নাই বল এখন ধরে ভালো হয়েছে তুমি আমার গরুতে রাজি না, তুমি আমার মহিষে খুশি না, তুমি আমার ঠাকুর ভাইয়ের খুশি না, তুমি আমার ঘর মন্দিরে খুশি না। মালিক আমি বুঝতে পারছি এত সাধনার পরে মাওলা সেই ছেলে আমার দুনিয়ার মধ্যে এসে হাজর আলাইহিস সালামের গর্বে আমার ছেলে ইসমাঈল মাওলা কত সাধনার পরে পুরো বয়সে মাওলা তার ছেলে হইছে মাওলা। যেই বাবার সন্তান নাই একটু জানে যাবে এইরকম বাচ্চাকে তাকাইয়া দেখো ওই সব বাংলার গঙ্গার চোখ দিয়ে টপ টপ করিয়া পানি বড় যেই আল্লাহর বান্দা নিজের হাতে নিজের বাচ্চারে কবরে রাখছে বাবা, নিজের মাইয়াকে নিজের হাতে কবরে রাখছে, নিজের হাতে সন্তানের কবরে রাখছে। ওই হাতে লাগা কবর ঘোরা ডাক্তার দিকে চালিয়ে যাবে ওই ডাক্তার দিকে চালিয়ে যাবে সন্তানের লাশ কান্দে লইতে কত কষ্ট। ওই বাবা যেই বাবা নিজের সন্তানের লাশ নিজের কান্দে করে পরিবারে তুলেছে ওই বাবাকে জিজ্ঞাসা করিয়া দেখে কত করে শক্ত করে জিজ্ঞাসা করিয়া দেখো আর পর্দার আড়ালে খবর নিয়ে দেখো যে মহিলার বাচ্চা হয় না, 12-14 বছর বাচ্চা হয় না, বিয়ার বয়স 6 বছর 10 বছর 12 বছর আজও পর্যন্ত একটা বাচ্চার ডাক মা তুলে শুনতে পারে নাই। ওই ভাগ্যবান কপাল করা মায়ের কাছে খবর নিয়ে শোনো ওই মহিলা কোনো বাচ্চার গায়ে হাতে যেতে পারে না, অন্যর বাচ্চার গায়ে হাত দিলে অন্য মহিলারা কয় ও কপাল পোড়াও পন্দা ওর কোনদিন বাচ্চা হইবে না, ও অলক্ষী ও কুলক্ষী ও যদি কেউ গায়ে হাত দেয় এ জায়গায় রহমত থাকে না। ওই মায়ের কখন কান্দ বৃক্ষের পাতা ঝড়ে কোনো মানুষ দেখে না। ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ার কত বছর পর হাজেরারে আবার দ্বিতীয় বিবাহ করার পরে হুজুরের প্রথম বিভিন্ন হলো সাহারা, তার গর্ভে কোনো বাচ্চা নাই, পরে বাচ্চা হয়েছিল সেটা নবী হয়েছে ইসহাক আলাইহিস সালাম। আল্লাহু আকবার না, ভালো মানুষের পয়দা ভালো মানুষই হয়, কথা বল না, ভালো মানুষের পয়দা ভালো মানুষ কি হয়, আল্লাহর ওলির পয়দা আল্লাহর ওলি হয়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহর পয়দা আল্লাহ ওলাই হয়। আল্লাহর বান্দারা পর্দার মা আমার যুবকের বাবারা নামাজের পয়দায় নামাজি হইবে, আল্লাহ কাল ছুটে পয়দায় কাল ছুটে হইবে, কপাল যদি ভালো হয় আবার উপরে পর্দাগুলো করতে পারে, আর কপাল যদি খারাপ হয় নামাজের পোলাটা যাও খাইতে পারে, কপাল বসে কথা হয় রাখা। আল্লাহর বান্দা প্রথম ঘরের ভিতর কোনো বাচ্চা নাই, দ্বিতীয় বিবাহ করছে আমাদের বাবা। আল্লাহু আকবার, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম হলো মুসলমানের জাতির পিতা। প্রত্যেকটা মুসলমান শুরু করে জানতে হবে জাতির আপনার নাম কি, যদি ইমানের বাপ হয় বেড়ার মতো পান, জাতির আপনার নাম কি, একটু বেড়া বাবা জাতির পিতার নাম কি, আবার হলেই নাকি ভাই নিজে হতে পারবো না, কারণ আল্লাহ নিজে পুরানি কয় মিল্লাতা বিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম তবু মিল্লাতের জাতি আব্বা, একথা আমার নাম আল্লাহর কোরআনে। আল্লাহর বান্দা পড়তালে মামুনেরা জানিয়ে নাও কুরবানি যে আমরা দেখতে চাইতেছি কুরবানি কিন্তু আমাদের নবীর সুন্নাত না, যারা থাকলে বলেন কুরবানি দেওয়া কোন নবীর সুন্নাত, ও যেটা দেখতে যান এটা কি হেও জান, এটা কুরবানি দেওয়া কি, হ্যাঁ ওই সুন্নাত আমরা ছিল বয়ান সব এটা ইব্রাহিম আলাইহিস সালাম, তার ওই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, ইব্রাহিম নবী কি সুন্নাত, তাই না? আর অজীব ওই জামা বুঝে কথা না, ওই সুন্নাত আদায় করা কি
নবী করছে, আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামের ওই সুন্নাত আদায় করছে কি করছে না? আল্লাহর বান্দা পটলের নবরের চোখে ধরে সারা রাদিয়াল্লাহু তাআলা সালাতু সালাম করবে, কোনো বাচ্চা প্রথমে হয় নাই, দ্বিতীয় বিয়ে করছে না হইল কি হাজেরা। হাজেরা আলাইহিস সালামের বিবাহ করা করবো ঘটনা, আল্লাহু আকবার, এত লম্বা ঘটনা বলার সময়ও নাই, আপনার মাথায় তো সময় নাই, পাশে যাওয়া লাগবে কি লাগবে না, সময় আছে? সময় আছে? বেশি বলা যাবে না, ঘটনা বেশি লম্বা করা যাবে না। সবখানের মধ্যে বলতেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় স্ত্রীর নাম হলো হাজেরা আলাইহিস সালাম। তারে আল্লাহু আকবার, আল্লাহর হুকুমে এখন যে মক্কা শরীফ যেই জায়গা আছে ওই জায়গায় রাখিয়েছে কার হুকুমে? আমার মাওলা ডাকতে ইব্রাহিম, ইব্রাহিম তোমার বাচ্চার আল্লাহু আকবার দুনিয়া আসার পরে আল্লাহু আকবার বাচ্চা তোমার কাছে রাখতে পারবা না, এত সাধনার পরে একটা বাচ্চা তাও কাছে রাখতে পারবে না, সহ্য কি বাজার করা যায়? আমরা না সহ্য করতে পারবো না। আমার দিকে তো কোথায় যায়, হাতের মধ্যে সময় বেশি নেই রে যুগে, আমাদের কাছে সময় নেই। আমরা বলতাম মালিক রে এত বছর পর বাচ্চা দেশ আবার তুমি লইয়া যাও, আল্লাহ কেমনে দূরে মিলাইতে আসবো? ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, আমাদের মতো লজ্জা সত্য একজন হুজুর না, কথা ভাল্লা বলার সাথে সাথে দেরি করে নাই বাপের বাবা আল্লাহু আকবার নবজাতক বাচ্চারে কোলে লইয়া হাজর আলাইহিস সালামের লইয়া এখন মক্কা শরীফ সেই জায়গায় এলাকার মধ্যে, তখন কোনো মানুষ নাই, কোনো কিছু নাই, কোনো মানুষ ওখানে থাকে না, কোনো বসতি নাই, কোনো মানুষজন থাকে না, একা একটা মহিলা আর অতুল একটা বাচ্চারে ধুয়েছে, লগে কয়টা ফুটপাত খাজুরার এক গুড়ি পানি, কয়দিন খাওয়ার পরে এখন বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম আমার লক্ষ্য করে ছবি ভুললাম যে আল্লাহ রাস্তায় জবাই হয়েছে, আল্লাহ নাম কি জবিহুল্লাহ, যে আল্লাহ রাস্তায় জবাই হয়েছে, আল্লাহ আমাদের যাওয়ার পরে খাজুরও নাই, পানিও নাই, এই আল্লাহর বান্দারা পর্দার কোরআনের না জানে না, এখন বাচ্চা পানি শুনে রাখতে আমি আমাদের মুসল্লিরা ডাক দিয়া বলে 1.5 মাসের বাচ্চায় কি কয়, পায়ে না বুঝলে মায় বুঝেনি, কথা বলে মুক্ত হলে কথা 2 মাসের বাচ্চায় কি কয়, পায়ে না বুঝলে মায় বুঝেনি। রাত 3টার কালে যাই কোন ধারে রাখতে কোথায় গেছে লাইট মেরে বুঝে তাইলে দেই না, ডান পাশে দেই না বাম পাশে দেই না, তো কই গেল রাত 3টার কালে লাইট মেরে কোনো রুমের মধ্যে বউরে পাওয়া যায় না, বউ কোথায়, এই দিকে বউ গেলে কোথায়, ডাইন পাশে দেই বউ নাই, বাম দিকেও নাই, পুরো রুমে তো লাইট মারলাম, কোনো জায়গায় বউ নাই, তালাশ করিয়া দেখি ওই গ্যাসের চুলার মধ্যে পানি দিয়া পিটার যাও দেয়, পিটার যাও আমি যাইয়া ডাক্তার দিয়া বললাম কিরে রাত্র তো 2টা বাজে, তুই এত রাইতে ভিতর যাও না ওকে ডাক দিয়া তাই তুমি বসবা না, তুমি ঘুমাও, তোমার কালকে না মিলে যাওয়ার লাগবে, তুমি তো আর মা তুমি তো আর মা না, তুমি বুঝবে না, ওরে কালে একদিন খাওয়াইছি আমার পেটে টিকা লাগবে, রাইতে কোনো কোনো গুলো রাইতে খায়, আর যদি বাবা না হয় পিঠা জাল দিয়ে আবার খাওয়া লাগে রাইতে উঠছে বাবা, আর 2 মাসে 5 মাসে 6 মাসে গুলো রাইতে 3 4 দিন 5-6 বারের মতো বাবা খাতা পাওয়াইয়া লাগে বাবা, ওই পরে কোন সময় খাতা পাওয়াইছে তুমি দেখছো নি, তোমার পৌরাই তো কয়বার খাতা ভালো লাগছে যাও না, কারণ তোমার নারের লাগে নারের লাগে তোমার করে যতবার শিখতে কাছে না তা কাজ করে থাকতে পারে, ওই বাচ্চারা যতবার শিখ মারবে মায়ের কাছে না তোলে লাইন লাগাইছে কে 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 আমার মাওলা লাইন্ডার গাইছে, ও যতবার মোর দেবে ততবার নিয়ে আলাপ পাইবে, ও যতবার মোর দেবে ততবার আলাপ পাইবে। আল্লাহ যদি মায় না পাই তুই কতগুলো পিঠের তলে পড়ে সেফ থেকে মরিয়া যাইতে। গত বছর পর্যায়ে মুন্সিপাল বলে
কোন মহিলার পিঠের তলে বাচ্চা ভরিয়া মারা গেছে, হয় না? মাঝে মধ্যে হয় না? আল্লাহু আকবার। স্বামীরও খেয়াল নাই, বউরও খেয়াল নাই, রাইতে বাচ্চা ভরিয়ে নিচে ভরিয়ে রয়েছে বাবা। আল্লাহু আকবার। আবার ঢাকা খবর শোনা পেপার খুললেই দেখা যায় বাল্লা ঢাকার শহরে কোনো নদী নাই, খাল নাই, ঝিল নাই, এই পানিতে ডুববে বাচ্চা মাসে কেমনে শুনবেন? আল্লাহ গোসল খানার মধ্যে আল্লাহ বালতি ভরিয়া পানি রাখছে গোসল দেওয়ার জন্য। ওই 5 মাস 7 মাসে বাচ্চাটা ওই টয়লেটের মধ্যে ঢুকিয়া কেমনে জানি উপরে বালতির মধ্যে ফালাস করে বাঁধান করি হয়েছে। জনম দুঃখী মায়ের জায়গা মরিয়া একদম সাদা হইয়া রয়েছে। কত কুদরতের সাথে কত কায়দা করিয়া পারলো আমার মাওলা, এত সুন্দর তোমার আমার পারলো। রাইতে কত না টাকা তুমি বাচ্চা যখন ইসমাইল আলাইহিস সালাম পানির জন্য কান্দে, হাজার আলাইহিস সালাম পাগল হয়ে গেছে। মা তো বাবা, আমাদের এলাকার মা হয়, আমাদের এলাকায় একটা বাংলা ভাষা আছে, খাস ভাষা, মায়ের মন ছিলেন মায়ের মন সরকার কুরবানি দিবি, মায়ের খাওয়াইতে পারবি না, একটু কারা কারা কান্দে না, চোখে পাবি না। এবছর কত বছর কুরবানির গোষ্ঠ একটু চোখের করে দেখ, গত বছর কুরবানির গোষ্ঠ মায়ের খাওয়াইছিল বাবা। আপনার জন্য আমি কত কষ্ট করেছি মাথা, এবার সরকার কপাল করছে, এবার সবার কষ্ট মায়েরাও খাইতে পারবা না, খাওয়াইতে পারবা না। আপন বোনের কারা কবরে রাখতে চান না, ইউনি দাওয়াত দিতে পারবা না, আপন জোরের ভাই রেখে খাওয়াইতে পারবা না। পানির তীরে লাগছে ইসমাইল আলাইহিস সালাম, চিন্তা তাই ফিরে গেছে বাবা, ঘরের মধ্যে কোনো পানি নেই, খাজুরও নাই, কোনো পানির ব্যবস্থা নাই, মরুভূমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়ের মতো ছিলেন যেমন, ওই পাহাড়ের দিকে চাইয়া যায়, পাহাড়ের মধ্যে পানি সিক 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 করে বাবা। আল্লাহ নদীর আশেপাশে যাইয়া দেখেন পানি সিক সিক করলে মনে হয় যে পানি হচ্ছে বাবা, পানি সিক সিক করলে দেখা যায় মনে হয় পানির মতো দেখা যায়, পানি সিক সিক করে। হাজর আলাইহিস সালাম আল্লাহ সাফা মারওয়া দুইটা পাহাড়, ওই পাহাড়ের দিকে চাইয়া যায়, পানিগুলো সিক সিক করে। হাজর আলাইহিস সালাম বলছে মনে হয় আল্লাহু আকবার, ওই জায়গায় মনে হয় পানি আছে, আমার বাবুর একটু পানি খাওয়াই। হাজর আলাইহিস সালাম একটা কেউ দিয়ে সাপায় দৌড়িয়ে গেছে, যাকে সাপায় পানি তাহলে অনেক সাইয়া খুঁকে মায়ের হারাইছে। হাজর আলাইহিস সালাম মারোয়ার দিয়ে সাইয়াদাকে মারোয়ার সিক করো, হাজর আলাইহিস সালাম মারোয়ার দিয়ে দৌড় দিয়ে যায়, দেখে সেখানেও পানি নাই। এইভাবে একবার আর দুইবার না, ভালো করে শুনিয়ে নেবে না, একবার আর দুইবার না, 7 বার হাজর আলাইহিস সালাম সাফা মারোয়ায় দৌড়াইছে। আমার আল্লাহ ডাক দিয়া আব্দুল্লাহ জানাইয়াতে, যত বড় পীর হও, যত বড় আলেম হও, হজ করতে যাইয়া যদি 7 বারে সাফা মারোয়ার দৌড় না দাও, তোর হজের গোষ্ঠী আমি কবুল একটু করবো না। 7 বার যদি দৌড় না দাও, তোর হজ কবুল হবে না। বাচ্চার মায়ায় মায় যে দৌড়াইছে, আমার কাছে মজা লাগছে, মায় যে বাচ্চার মায়ের কানের লেগে দৌড়াইছে, আমি মায়ের তারে কত মজা লাগছে রে, আমি আল্লাহ শুনতে পারিনি, আমার তারে বড় মজা লাগছে। এই জন্য আমি কিয়ামত পর্যন্ত যত বছর আজ করো, সবার জন্য এই দুইটা পাহাড় দৌড়ে নিয়ে লাগবে, সাই করা লাগবে। এই পাহাড় যদি না দৌড়ে হজ করতে পারবে, হজ হইবে না। এই পাহাড় দুইটা দৌড়ে লাগবে, কারণ হাসিরা যখন এই পাহাড় দুইটা হাজার হাজার বছর পর সব বাংলাদেশ থেকে পাটিমারা থেকে কোনো হাজি আইয়া এই পাহাড় দুইটা যখন দৌড় দেয়, তখন আমি চাইয়া দেই হাজারা দৌড়া, পানির লেগে বাচ্চার পানির লেগে দৌড়ে, পানির লেগে এই পারে দৌড়ায় কেমন পর্যন্ত যত হাজিরাই এই পাহাড় দুইটার মধ্যে দৌড়াইবে। আমি মাওলার ভালো লাগবে, আমি মাওলার মজা লাগবে। আমি তাকাইয়া তাকাইয়া দেখি যে হাজর আলাইহিস সালামের মতো ওরা দৌড়ায়, আমার মধ্যে অনেক মজা লাগে।
যখন নাকি গোসল হয়ে গেল প্রিয় বস্তু কুরবানি যায়, তখন আর শর্টকাট কাট দিয়ে বলি আপনাকে শুনাইয়ে বিদায় নিয়ে যাই। আল্লাহু আকবার। বাবাই রওনা দিছে এত বছর পর, ওদিকে এই ঘটনা সব বলতে পারি না। ওদিকে যখন নাকি 7 বার দৌড় শেষ হয়ে গেছে, এখন সেই জমজম কুয়ার পানি খাওয়ালে কি আমাদের বউ পাগল, এলাকার মানুষ জমজম কুয়ার পানি খাওয়ালে যে পাগল, ওটা একজন নবীর লাঠি ছুড়ে বেরিয়েছে। আল্লাহ আকবার। আল্লাহ ওয়ালাদের লাঠিতে রহমতের কথা করে আল্লাহ বলে না, আল্লাহ ওয়ালাদের লাঠিতে মানুষের ভাগ্য বলে আল্লাহ আকবার। আল্লাহ ওয়ালাদের লাঠি ছড়ে মানুষের কপাল বলে আল্লাহ আকবার। আপনি বুঝেন না, ইসমাঈল আলাইহিস সালাম ক্যান্সার লাগতেছে, ক্যান্সার লাগতেছে, পানির লেগে ক্যান্সার লাগতেছে, ছোট মানুষ ক্যান্সার লাগতেছে, তার মানে বোঝা যায় যে ওই মার গর্ভে দুনিয়া হইয়া ইসমাঈল আলাইহিস সালাম পানি বাড়ি কইয়ে ফেলে এইভাবে লাগতেছে, ওর মানুষের পায়ের গুজুরি লাঠি ওজনার কত হইতে পারে বাবা। আপনারা কেন বোঝেন না? নবীর লাঠি আল্লাহ আকবার। নবীর লাঠি তো নবীর লাঠি, ও লাঠি দাঁড়িয়ে বাবা দৌড়িয়া 7 বার দৌড়িয়া আইসা দেখতে পারবে ইসমাঈল আলাইহিস সালামের কুকুরের লাঠি ছড়ে বড় 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 করে পানি ঝরছে। আল্লাহ আলাইহিস সালাম তাকাইয়া দেখে এমন জোরা আইঙ্গাল যারা করতে যাইতেছে, তাড়াতাড়ি পোলারে কোলের মধ্যে লইয়া সুমাতায় যাবে সুমা দিল, ওই জায়গা থেকে তাড়াতাড়ি ধরে ধরে সরাইছে। তাড়াতাড়ি যদি না সরায় সাইয়া দেখে প্রত্যেকটা জায়গা দিয়ে সয়াল লইয়া পড়তে আছে বাবা। কিয়ামত সেই শুরু থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত ওই জমজম কুয়ার পানি খাইবে। মক্কা শরীফের মানুষে খায়, মদিনা শরীফ পর্যন্ত ওই পানিতে সাতলাও দেয়, কিয়ামত পর্যন্ত পানি সাতলাও দেয়। যেই কাঠ পর্যন্ত পানি আছে পানি ওই পর্যন্তই থাকে। আল্লাহ হতো একটা ডাকতেন না, ওই কাঠ সেই পর্যন্ত ওই পর্যন্ত পানি একবার কমাইতে পারে না। এখন মাইলিয়ন তিনলাম বাজার আল্লাহ গেল যেন আল্লাহ কত পানি নেয়, তার কোনো পানি না যেন কমাইতে পারে না। খুব রক্ষা আল্লাহ একবার। বাবা এখন ঘটনা শুনবে, বাবা আইসা আল্লাহ রাস্তায় কুরবানি দেবে কারে বাবা, মিথ্যা কথা বলা যায় না। ওদিকে পায়ের মন পলায় টাকা পড়িয়ে গেছে, মাল লাগে কিন্তু মরার খবর পাওয়া যায় না। মাল লাগে মরার খবর দেওয়া যায় না। মোবাইল করে আমরা পাপতে আইতেছি, আমরা সবাই পাপতে আইতেছি, ও কেমন যেন একটু অসুস্থ করে আমপুরি ডাক্তার দেখা লাগবে, পরে কলা ভরা ভালো একটা ডাক্তার দেব মাত্র বুঝতে পারি না যে টাকা তুই আমাকে কলা ভরা কি বড় ডাক্তার। মায়ের বসে আর দেরি লাগে আমার বাবা সবাই রাখতে যদি সন্তানের কিছু হয় কাটতে ফিতে জানার আগে আগে জানে মা। ওই মা সে আর একটু মোরাকাবা করে যাদের মা নাই সব বলতে করে ওই মহিলার সে আবার একটু সামনে না ধরো। আল্লাহ বিদেশে ওই রাখে যদি বাচ্চার কিছু কাটতে ফিতে জানার আগে আগে জানে মা। মাঝে কত ভালোবাসে বুঝবি মায়ের মারা শেষে, বাবায় কত ভালোবাসে বুঝবি বুড়ায় মরা শেষে। আল্লাহর বান্দারা নবী তো মিথ্যা কথা বলতে পারবে না। যখন নাকি এত বছর পর হাজেরার বাড়ির দরজায় গিয়ে নবী দাঁড়াইছে, নবী যেই পাথরটায় দাঁড়াইছিল ওই পাথরটা এখনো মক্কা শরীফ আছে বাবা। এই কুরবানির 1 মাসের মধ্যে আমি আবার যাব উমরা করার জন্য মক্কা মদিনায়। কপাল যদি ভালো হয় আমি 1 মাস থাকবো। মানুষ নাই 15 দিন। আমার ভক্তবৃন্দুরা আছে সৌদি আরবে, ভক্তরা বলছে হুজুর শুধু আপনার কাবুল আসা আর কয় মাস রাখা লাগে না বলবো আমরা। আপনার 2 মাস হইতে যাচ্ছে মক্কা মদিনার রাখবো। মদিনার যেই জায়গা আমার নবী পারাইছে ওই জায়গা আপনারা লইয়া যাবে, ওই জায়গায় আপনারা নিয়ে ঘোরাবো। কপাল কপালে না থাকলে বাবা হয় না। কপাল টাকা থাকলে মক্কা মদিনা যাইতে পারে না, টাকা পয়সা থাকলে মাদ্রাসা মসজিদ করতে পারে না, টাকা পয়সা থাকলে বড় হুজুর আনতে পারে না। কপালও থা লাগে আনার জন্য, কপালও লাগে টাকা দিয়েও কেনা যায় না, মুখের ভাষা দিয়ে মানুষ গোলাম বানাইয়াও রাখা যায়।
এই মুখের কথায় ফাঁসি হয়, এই মুখের কথায় আবার ফাঁসি ঘুরিয়ে যায়, এই মুখের জবানের কথাই কিন্তু মানুষের বাজার লয় হয় খাওয়ায়। আল্লাহর বান্দারা পর্দালের মা বোনার জোরে করতে হবে না। আমার ভক্তরা বলছে হুজুর মদিনায় নবী যেই যেই জায়গায় ছোটকালের আটকালগিরি করছে, মক্কা শরীফে যেই বিলে বিলে ছাগল লইয়া আমার নবী ঘরছে বাইরে হারাইয়া, যেই খেতে খেতে আমার নবী পাগল হইয়া দৌড়াইছে, যেই পায়েতে আমার নবীরে মারছে ওই পায়েতে আপনাদের নিয়ে দেখাবো। আমি গতকালকে রাইট আমি নবীজির রওজা মুরাকাবা করছি বাবা, আমি নবীজির রওজা মুরাকাবা করতে আছি আর ভাবতে আছি আমি কেমনে যাই ওই রওজার সামনে দাঁড়াবো, কারণ ওখানে ডাইরেক্ট নবী জিন্দা শুয়ে আছে, আমি গেলে আমার সিঙ্গারা লাগবে কোন স্যার আমি তার সামনে দাঁড়াবো, আমার নবী তো উম্মতের ভাবে শুয়ে শুয়ে আমার নবী সবাই ছেলে বাবা সবাই দেখতে পাই, যারা যারা যায় প্রত্যেকের চেহারা দেখতে ইচ্ছা করলে ঘোরার নবীর রওজা থেকে কারো ইচ্ছা যদি করে আমার নবী ইচ্ছা করলে রওজা থেকে কারো সালামের জবাব দিয়ে দেয়, জবাব দিয়ে দেয় ওয়ালাইকুম আসসালাম ইয়া উম্মতি ফাতিমা দিয়ে আইছো কেমন আছো, আমার আছে তুই কেমন যাবে, তুই কেমন আছো, তুই কেমন আছো। মা বোনেরা যখন নাকি আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম গেছে হাজরা আলাইহিস সালাম তো গিয়ে আইছে, এত বছর স্বামীরে পায় না, এই কবির জঙ্গলে একা 15 বছর কেউ আছে, দুনিয়ার কেউ নাই, কোনো বান্ধব নাই, কোনো আপন কেউ নাই, বাচ্চাটা এত বছর থাকছে। ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার সাথে সাথে উপরে দাঁড়াই রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর জন্য স্ত্রী পাল্লার ব্যাপারে একটা পাথর নিয়ে বসে, পাথরের উপরে নবী যখন পাও রাখছে সাথে সাথে পাথরের দিকে পাও আটকে গেছে। আল্লাহু আকবার, এত পাথরটা মক্কা শরীফ গেলে বাবা পাওয়া যায়। আল্লাহর বান্দা পর্দারে মামুন আমার যুবক চলেরা দাঁড়াইয়া সাথে সাথেই বলছে হাজরা আমার বাচ্চাটারে সজাইয়া দাও, আমার মাওলাই বলছে প্রিয় বস্তু বলতে বলতে করে দেয়, এই কথা তো খুলিয়া মাইলে বলতে পারে না, হাজরা ও হাজরা পাঁচবারে সাজাইয়া দাও, মালিকের বাড়ি দাওয়াত খাইতে যাবো। আল্লাহ একটু আল্লাহর মা কাছে আল্লাহ কেয়ার বাড়তে দাওয়াত খাইতে যাইবে, বাচ্চারা সাজাইয়া দাও, মায়ের তো বলতে পারে না, ওরে সাজাই গুছাই দাও, ওরে সবাই দেওয়া লাগবে, ওরে আল্লাহ কোরবানি দিতে বলছে কথা বলতে পারে না। যখন দুপুরি মা তো নবী বুঝতে বলাইছে যে মহিলার মন তো ঘুরিয়া যাইতে পারে, সব কথা মহিলার দ্বারা বুদ্ধি করবো না, মহিলা মানুষ তো ঘুরিয়া শরীয়তের বিরুদ্ধে একটা কথা বলিয়া বলাইতে পারে। কোন জায়গায় শুনছি পোলা বলে কুরবানি যায়, মায়ে বলে পায় আমি তোর ঘুরে রাজি না, তুই কেমনে কোরবানি দাও। ওই মহিলার যদি কোরআন হাদিসের ইলম থাকতো তাহলে বলতো যে শরীয়তের হুকুম বাবা তুই মান, আমি রাজি আছি, কথা বলে না। মায়ে পায় আমি তোর উপরে খুশি না, তুই কোরবানি দিয়ে কি করবি। আল্লাহর বান্দা পর্দারে মা বোন যুবকরা কথাও সত্য, মায়ে যদি কারণে না দাঁড়াবো নারাজ হয়ে যায় সে তো ভেস্তে যাইতে পারবে না। যত বড় আলেম না কেন, যত বড় পীরের মরিদ না কেন, মায়ের কষ্ট দিয়ে ভেস্ত কেনা যায় না। তাড়াতাড়ি গোসল করিয়া মালিকের বাড়ি যাওয়া যাবো, মায়ের তো বোঝে নাই বাচ্চারে শেষ গোসল দিতে নাই, শেষ গোসল দিতে যাইয়া যতবার গোসল দেয় পানি পড়িয়া যায়, জামাটা গায়ে আসে জামাটা খুলিয়া পড়িয়া যায়,
যতবার জামা পরাইতে চায় জামা পরিয়া যায়, পরাইতে পারে না। যখন নাকি বাজার গোসল দিয়ে জামা পরাইয়া আল্লাহু আকবার গোসল করার মধ্যে শয়তান কয়েকবার গেছে, হাজারা সাবধান রেডি করিয়া বাবার কোথায় ভালাইয়া যাও, তোমার নিষ্ঠুর শরীর তোমার ছেলের জবাই দেবে, তোমার বাচ্চারে জবাই করবে। হাজারা মহিলারই ওইদিকে নদীর গুপ্ত তাকিয়া করে শয়তান, আমি তাদের সব লিপস্টিক মাহা মাইয়া না, তুই কি মনে করছো আমি লিপস্টিক দেওয়া মাইয়া না, তুই কি মনে করছো তুই আমার বোকা দিদিটা হতে পারে না। নদী কোনদিন তার বাচ্চা জবাই দিতে পারে না। আল্লাহ আকবার। নদী কোনদিন বাপে কোনদিন বাচ্চা মারতে পারে, বাবাই কোনদিন বাচ্চা মারতে পারে না। আমি গোসল দিয়ে বিদায় দিয়ে দেবো, তুই আমার বাধা দিস না, শয়তান পারে নাই। কতগুলো মানুষ 60 বছর বয়স আপনার পিছে পিছে যায়, আপনার মালিকের বাড়ি করতে আল্লাহ আকবার না গা ছোট গুরুরা আগে গেলে দেখছে দেন নাই। আমি ছোটকালে নানার লাগাতে দেখতাম, না না বারবার বলতো দুজন আল দোস্ত দেখো তো হয় ওই নিগালাই বসে, আবার নাভেন দেশ পর্যন্ত গেলে তুমি জানেন ওই পুরে কান্দা দাও যাই ওই পর্যন্ত গেলে তারপর আমার দাঁড়াই বারবার সিংহা আপনার মালিকের বাড়ি কোথায়, আর কত দূর আপনার মালিকের বাড়ি একটা যাওয়া লাগবে, আপনার মালিকের বাড়ি আর কত দূর সালাম তো বলতে পারে না। এর মধ্যে পথের মধ্যে আল্লাহ একবার ইবলিসাইয়া ইসমাঈল আলাইহিস সালাম ডাকতে বলে, ইসমাঈল তুমি বাবা বুঝতে পারো নাই, তোমার বাবা তোমারে জবাব দেবে। তোমার বাদশার মতো নবী হইলে আল্লাহ হত্যা করবে, নবীর সামনে আমার নবী হইলে দাঁড়াতে পারবে। কত বড় সোরের জন্মাই নাই, হাতের জন্মাই নাই, কত খুনির জন্মাই নাই, আর সামান তুই পারে না, খুনির জন্মে তো আর জন্ম হয় না। ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে শয়তানের এটা শয়তান আব্বা কোনদিন আমারে মারতে পারবে না, আমি আপনার একমাত্র সন্তান, আপনার কোনো গুনাহ হইতে না আমি হইছি, আপনি আমারে মারতে পারে না। শয়তান মুখের মধ্যে সে কয়বার বাধা দিয়েছে, ইসমাঈল নবী হাতের মধ্যে অটু মানুষ বাজান সরো মানুষ হাতের মধ্যে পাথর লইয়া ওই কয়দারি শয়তানের গায়ে মারছে। কিয়ামত পর্যন্ত যত আজিরা হস্তাতে যাইবে ওই কয়বার তোমার শয়তানের গায়ে মারা লাগে। কথা বলে না যারা ওয়াজ করতে গেছে আসল কোন আজিরা, কোন আজিরা আছে কেউ নাই, একটা আজির ময়দানের উপরে তাহলে বাজান আমি প্রমাণ পাইয়া যাইতা শয়তানের গায়ে পাথর মারা লাগে কি লাগে না বাজান। ওই পাথর কি মাস ইসমাঈল আলাইহিস সালাম পাথর মারছে, এই জন্য এখনো পর্যন্ত এই পাথর কিয়ামত পর্যন্ত মারা লাগে। আমার মাওলা এত খুশি হয়েছে, কত মানুষ শয়তানের লড়াইছে, আর আমরা শয়তান পালি আল্লাহর রহমতে কথা হয় না গা। শয়তান যতবার ধোঁকা দিতে শয়তান আমার বাবা আমারে মারতে পারে না, শেষবার যখন শয়তান বলছে তুই মারবি, ইসমাঈল আলাইহিস সালাম কয় আমার যদি মারতেই গলায় তাহলে আমার বাবা আল্লাহর রাস্তায় মারা ছাড়া পারবে না, আর আল্লাহর রাস্তায় যদি মারে আমার কোনো আফসোস না। যখন নাকি মিনা বাজার, সেই মিনা বাজারে যাইয়া বাজার আসিয়া বাজারে কোনো কোরবানি দেওয়া লাগে, ওই মিনা আল্লাহ পাক সম্পন্ন হইবে না। মিনা বাজারে যদি কোরবানি না দেয় কোনো হাজির 7 লাখ টাকা রস বাজার কবর হইবে না। সেই বাজারে মধ্যে ইসমাঈল আলাইহিস সালামের ডাক দিয়ে বলে ডাক দিয়ে ইসমাঈল তোমার কই নাই, তোমার মার দ্বারা কই নাই, এখন আমার মাওলা এই কয়েক মাস পর্যন্ত সামনে দেখায় আমার প্রিয় বস্তু তার রাস্তায় কোরবানি দেওয়া লাগবে। ও ইসমাঈল বাবা কত গরু কোরবানি দিয়েছি তা তো হয় নাই, কত ছাগল কোরবানি দিয়েছি তা তো হয় নাই, কত মোষ কোরবানি দিয়েছি তা তো হয় নাই, কত ভেড়া বকরি কোরবানি দিয়েছি হয় নাই, আমার আর বলতে বাকি নাই, আমার মনে হয় মাওলা তোমার আছে। আমার মামার চোখ তোমার উপরে পড়ছে, আমার মামা তোমার নিয়ে যাবে। আমার আল্লাহ মনে হয় তোমার চাই বাবা, তুমি কি করো? ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে কাঁপা এই কথা আরো আগে থেকে কইলেন, আমি পারদারে বিদায় হইয়া আইতাম, বিদায়টা মারদারে লইতাম, আমার পায় পাত্র হইয়া কান্দে, আমার যদি সবাই দিয়ে করে রাইখা
পথে যাই আমার মায়ের এই রক্ত মাথা জামা গুলা দেখাইও, আমার মায়ের কই জামাকে যাবে। আরো আগে যদি আপনি আমারে বলতে, আমি আমার মায়ের শেষবারের মতো ধরে একটা সুমা দিতাম। কত কষ্ট যে মায়ের আমার লেগে করছে, জীবনে কত কষ্ট করছে। আপনি এখানে দেখতেই চলে গেছেন, আপনার কষ্টের কিছু দেখেন নাই। জীবনে এত কষ্ট আমার ভাই আমার লেগে করছে। আগে যদি পারতেন আমি মায়ের একটা শেষবারের মতো সুমা দিয়ে আনতাম। আপনি যেন আগে বললেন না। এখন আপনারা সবাই দেবেন, আমার মার ধরে থেকে কি বলবেন, আমার রক্ত মাথা জামা কাপড় আমার মায়ের নিয়ে দেখাইবেন, আমার বাইরে না করিলেন না। আমার আত্মাকে জমা করে জীবনে কোনদিন আমার বাইরে লাগিয়ে কিছু করবেন না। সন্তানের কাছে আমার পাগল হইয়া রাস্তায় নামিয়া যাইবে, রান্না বাড়াতে জীবনে আমার মায়ের কষ্ট করবেন না। মায়ের খাওয়াইও খাওয়াইতে পারলাম না, আসবার সময় মার কাছ থেকে বিদায় নিয়ে আসতে পারলাম না। আমার কাছে আপনি জীবনে মায়ের কষ্ট দেবেন না, আমার মায়ের আর কষ্ট দিবেন না, আমার মায়ের সইতে পারবে না। ইসমাইল রে, আমার হাতে সময় নাই, বাবা শুয়ে ধরো তাড়াতাড়ি। ইসমাইল তাড়াতাড়ি করেন না, তাড়াতাড়ি শুয়ে চাই যান। আপনি যদি আল্লাহর হুকুমে যদি থাকে, এক সেকেন্ড আর দেরি করবেন না। যদি আল্লাহর হুকুমে থাকে আপা আর একটা সেকেন্ড দেরি করবেন না। আল্লাহর যদি হুকুমে থাকে আমার সোয়াইয়া দেন। আর আপনার একটা কথা বলে রাখি, আমার সোয়াইয়া দিয়ে আপনি আপনার চোখটা পাঠিয়ে লইয়ে, কারণ আপনি আপনার চোখ দিয়ে যান আমার চেহারা দিয়ে চাইবেন, আমার চেহারা চাইলে আমার পয়সারা ধরিয়া যাইবে। আমার চেহারা দেখতে কোনো বাবা সরকারের চেহারা দেখতে মারতে পারে না। কয়েকবার পর্যন্ত ছুরি চালাইছে বাবা, কষ্ট ছুরিতে ছুরি চলে কিন্তু জড়াই হয় না। আল্লাহ ছুরির আগে চলে পাক্কা মানে পাথর উপরে করো, পাথর কাটতে তুই পাথরে যায় এত ধার ছুরি করে। আমার মাওলায় খেলায় আমি মাওলায় খেলা খেলবো, আমি মন দেখি, আমি কোরবানি শুধু দেখি, আমার দ্বারে গোস্ত আসে না, রক্ত আসে না। আমি তোর তোর মনের দিকে চাইয়া রয়েছি, ৭,০০০ ধাক্কা লেগে কি মোড়ামুড়ি করতে আসো, আমি তোর মনটা দিকে চাইয়া রয়েছি। গরুর গোস্ত আমার দ্বারে না, রক্ত মাংস আমার দ্বারে কিচ্ছু হয় না। তুই খাবি বাংলা পেট করে তুই খাবি, শুধুমাত্র আমি তোর মনটা দিকে চাইয়া রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ও ইব্রাহিম, আমি দেখবো তুমি আমার কেমন ভাগো। আমার শুনি গেলে দৌড়াইয়ে পড়ার মধ্যে স্পষ্ট করে বলবে, কল্যাণার সাক্ষ্য করে কোনো মায়া নাই। কার জন্য কল্যাণার মধ্যে শরীরে ভলভল 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 করে বসে যাবে, আবার বাজারে শরীরে পড়ে না। ইসমাইল আলাইহিস সালাম ডাকতে কাঁদতে, আমি বুঝছি কি লিখে কাঁদে না। আল্লাহ আকবার, 7 বছরের মানুষ মায়ের গর্ভে হয়েছে, দাঁড়াও চলে আমি বুঝছি আব্বা আপনি আমার চেহারা থেকে যাচ্ছেন, আপনার মায়া লাগিয়ে যায়, তখন আপনি আর ছুরি চালাইতে গেলে আপনার আর ছুরি চলে না। আপনার একটা বুদ্ধি করে আপনার রুমাল আছে যে আপনার চোখ দুইটা ভালো করে বাঁধিয়ে গেলাম, আর আমি ইসমাইলের হাতটাও পিছমরে বাঁধে গরু সবাই যেতে যায়, গরুতে ওলা ভালামি করে বাবা। আমি ইসমাইলের হাত তুলে পিছনে জানতাম, আমার পাও তুলে বাইকা ভালো রাখতাম। আপনি যখন আমার গলায় ছুরি চালাইবে, যদি আমি পাও তুলে দিয়ে লাঠি করি, আর এই লাঠি যদি আপনার গায়ে পড়ে, আপনার নদীর গায়ে লাঠি করলে আল্লাহ আমার সামনে না। আব্বা পিছনে হাত তুলে বাঁধবে, আমার হাত তুলে বাঁধবার আমার পাও তুলে মুখে পান লাগাইয়া দেন। তখন ওই পায়ে পান লাগাইয়াতে পান লাগাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখের মধ্যে পান লাগাইয়া যখন নাকি এবার ছুরিটা দিয়ে জবাই লাগাই বসে আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কোনো দোয়া লাগবে না, কোনো দোয়া লাগবে না। আমি মশলা দিয়া
গেলাম, কোনো পোড়া লাগবে না। বিসমিল্লাহি আল্লাহু আকবার কই আপনি আপনার সবাই পশু জবাই দিয়া ফলাইবেন, আর কিছু লাগবে না। যখন নাকি ইসমাইল আলাইহিস সালামের বলার উপরে ইব্রাহিম আলাইহিস সালাম তো বিসমিল্লাহি আল্লাহু আকবার করে জবাই শুরু করিয়া গেল। এখন ইসমাইল আলাইহিস সালাম আলাপ পায় কস কস করে খাইতে যাইতেছে, হাতের মধ্যে রক্তগুলো সির সির করে দৌড়িয়ে লাগতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের বাড়ি সাজাতে মালিক তুই কই, এবার কি তোর মন মতো হইছে রে, আমার বাবাই না, আমার হাত রক্তে লাগিয়ে গেছে বাবা, ওরা তোর মন যাচ্ছে এত দিয়ে কোরবানি দেওয়া হইবে না, গরু দিয়ে দেওয়া হইবে না, এত ছাগল দিয়ে দেওয়া হইবে না। এখন কি তোর মন ধরছে আমার ইসমাইল শহীদ হয়ে গেছে, আমার বাবার আমি নিজে চুরি লাগাইছি রে, আমার বাবা কইছি কইছি করতে আছে, আল্লাহ এখন কি তোর মন পাবো না, আল্লাহ আমার বাবার না। এখন ইব্রাহিমের চোখ কান্দা কিছু দেখে না, চোখ খুলে আর আমার বাবাই নাই, আমার বাবাই নাই, আল্লাহ এখন কি তোর মন পাবো না। এই তুই চোখটা খুললেই বাবা, চোখটা খুললেই তাকাই ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়াই রয়েছে বাবা, আল্লাহ পাশে দাঁড়াই রয়েছে, নামাই চলবে। ইসমাইল আলাইহিস সালাম দেখে তাকিয়ে তো বাবা আমি কারে সহায় করলাম। ইসমাইল আলাইহিস সালাম ডাকতে বলে আব্বু আমার আল্লাহ মনে তোমার পরীক্ষা করছে, কারণ তুমি খলিলুল্লাহ আল্লাহর পরম বন্ধু, আমার আল্লাহ তোমার পরীক্ষা করছে। যখন নাকি তোমার চোখ বন্ধ হয়ে গেছে তখন আর তুমি যখন ছুরি চালাইতেছিলা, এখন নাকি কানে তাকাই দেখি জিবরাইল আলাইহিস সালাম আমার পাশে হাজির হয়ে গেছে, কান্নাই আমার জবাব থেকে নামাইয়া একটা কুন্ডা তোমার শরীর তলে বড়িয়ে দিয়েছে, আমি জবাই হই না। আল্লাহর বান্দা ইয়ারফাঙ্গেশের ঘটনা কি শোনো নাই? আমার ভক্ত এই ইয়ারফাঙ্গেশে এই কুসুমাত্রা এই নলগুলিয়া এই শাড়ি খেলি প্রত্যেকটা জায়গায় আছে আমার ভক্তদের আল্লাহু আকবার বলতেছে হুজুর গত ঈদে করে ঈদে রোজা ঈদ গেল, ওই ঈদের মধ্যে বলতেছে আর পাঙ্গে সিলিয়ান দিয়ে বলতেছে আমার ভক্ত এক ছেলে ডাক্তার হুজুর আমার এলাকা আগুন লাগছে আপনি শুনছেন নি? আমি ডাক্তার আপনারা শুনছেন কিনা আমি জানি না। ঈদের আগের রাইতে আর পাঙ্গে সে একটা ঘরের মধ্যে বাবা অটো চার্জ দিতে যাইয়া ওই কারেন্টের আগুনে পুরো ঘরটা পুড়িয়া পয়লা বানাই ফেলাইছে বাবা। আমার ভক্ত ডাকতে বলে হুজুর ঘরের মধ্যে যখন আগুন লাগিয়া গেল মায়ও বের হইয়াছে আত্মায় বাইরে হইয়াছে, ওই যে 2 বছরের বাচ্চা ঘরের মধ্যে রইয়া গেছে, মায়ও জানে না আত্মাও জানে না। আগামীকাল কি যাইবে বাবা রে, মায়ও বাইরে এসে পুরা ঘরে আগুন লাগছে, মায়ও পাগল কাটিয়ে দিয়েছে বাবা। ওদিকে মায়ও বের হয়েছে, ঘর চারটায় বেরিয়েছে, 2 বছরের বাচ্চা ইয়ার সঙ্গে শেয়ার মধ্যে রয়েছে বাবা। সামনে যাইতে বোঝা যাচ্ছে আব্বু আমার শুধু লাল একটা সামান দাও, আগামীকালকে ঈদের দিন সব ছেলেরা নতুন জামা গায়ে দেবে, আমারও নতুন জামা গায়ে দিতে মনে চায়। অত চালক তারা গরিব মানুষ, বেশি টাকা পয়সা নাই, লাল একটা জামা পড়ার লেগে বানাইয়ে সামলাইতে আনছে। ছোট মানুষ ডাক দিয়ে একটা জামাটা খাই দিয়েছে, ওই সামনের গাড়ি আমার শেষ জামা খাই দিয়েছে, বাবাও জানে না আমার বাবা আর আসবে না। মায়ের বাবার বাবার কেমন ওই মাঠে পূজারি আসবে থাকতে চাই মা তুই আসছে তো বাবা ওই তোমার শ্বশুর বাড়ি সারো নবী নিজে হাদিসের মধ্যে বলছে না পারমান তোমার মা বাবা হয়ে যদি কবরে যায় কোন কোন না পারমানের কবরের মধ্যে একটা না 2টা না
সাপ কইরা সাপ পেছাইয়া পেছাইয়া কিয়ামত পর্যন্ত পরিচালনার কাজ ভ্রমণ করতে পারবে, কিয়ামত পর্যন্ত নকর বাড়ির কামড়াইতে থাকবে, সহ্য করতে পারবে। আমার কালামালিকের পাগলের আসুনি দুই একটা জনম বড়াই জাহান্নামের ভয়ে আমার কালামালিকে কাঁদছে, তোমরাও কান্দো। সাইয়াদাতরা আগুনগুলো ঢাল ঢাল করে দেবে। একটু দাদা হলে তাকাই দেখো না জাহান্নামের আগুন কেমন বাবা। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন গরম দেখতে 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 এক পর্যায়ে জাহান্নামের গরম বাবা আল্লাহ জাহান্নামের আগুন যুগের মতো সাদা হয়ে গেছে। ফেরেশতারা ডাকছে হয় আগুনে হবে না, মাওলা ডাকছে বলো ফেরেশতারা নাফরমানের এই আগুনে হবে না, আগুন আরো গরম করো। জাহান্নামের আগুন গরম খেতে খেতে আমার রক্তের মতো লাল বর্ণ হয়ে গেছে বাবা। আমার মাওলায় রাজ্য ধরে না পারমান এই আগুনে না পারমানের জন্য হবে না, আগুন আরো তাপ দিতে থাকো। জাহান্নামের আগুন মালিক ফেরেশতা জাহান্নামের ফেরেশতা তাপ দিতে 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 আমার বাদশা রাত্রের মতো ভোগা কালা লেগেছে। এক একটা জাহান্নামের এখন বর্তমান যে অবস্থা, এক একটা জাহান্নামের একটা জাহান্নাম থাবা খেলে বলা থাবা দিয়ে এক একটা জাহান্নাম আর একটা জাহান্নামের কিল্লা ভালো। সর্বনার পাগলের মুকান্নার পাগল, মুকান্নার হাসনা পাগলের যদি মানুষ পাগল করতে পারো, তোমারে পাগল করলে কি নিয়ে গায়ে বসবে? মানুষ তোমারে পাগল করলে কি তোমার গায়ে বসবে বাবা? হাসনা পাগলারে যদি মানুষ পাগলা করে, তাতে যদি হাসনা পাগলার কিছু না হয়। সর্বনার পীরের মানুষ কান্দতে বীর হয়, যদি সারা জীবন কানতে কানতে জীবন শেষ করছে। এই পাগলারা আল কবরু মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ নবী অপর হাদিসে বলেন কোন কোন মানুষের জন্য কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাবে। আর এমন এমন নাফার মানুষ এইবার সুদ করবে না, ঘুষ করবে না, বলেরা কবরে যাওয়ার সাথে সাথে ওই কবরটা একটা জান্নাতের খরচ হইয়া যাবে বাবা। ওই জান্নাতের খরচ কত বড় বাগান, আল্লাহু আকবার করতে একটা পাথর যদি উপর দিয়ে সরিয়ে দেওয়া হয়, ৭০,০০০ বছর পর্যন্ত যদি পাশের কাপড়টা যাইতে দাও, ৭০,০০০ বছর লাগবে জাহান্নামের তলে যাইতে বাবা। ওই জাহান্নামের গোড়ায় যখন তোমার আমার পাইয়া লটকাইয়া পেছাইয়া, ওই জাহান্নামের গোড়ায় যখন নেবে লাঠি মারিয়া ফেরেশতারা ঠিক ঠিক করে ভালো যাবে। এক একটা না পারবেন পড়তে পড়তে ৭০,০০০ বছর লাগবে। যারা সহ্য করতে পারবে না কান্দে বাবা, জাহান্নাম যারা বিশ্বাস করে তারা কান্দে। কাঁদছে কাঁদতে কাঁদতে চোখের পাথর বাড়ার বাজার চোখে বন্ধ বানাই ফেলাইছে। আল্লাহর বান্দারা কার কার কবরে আগুন জ্বলে তুমিও জানো না, আমি জানি না। এই কালামের বাজারে মাদ্রাসার মাহফিলে চাল্লাই নিয়ে খালি হাতে যাইও না, মায়ের কবরে আজাদ নামি যাইয়া যাইও না। কত কবরের মধ্যে জামালপুরে মাহফিল করতে গেছে, জামালপুরে আসছে, জামালপুরে একটা জেলা বাংলাদেশের আমাকে মুজাহিদে ভরা মুজাহিদের বলে হুজুর ওই কবরটা দেখছে হুজুর। আমি কবরটা থেকে যাওয়ার চাইলাম, মুজাহিদ একটা সিক্তর লেগে বসছে, হুজুর আমি নিজে দেখছি ওই কবরটার মধ্যে মাঝে মধ্যে তাও তাও করে বুঝলে ওই কবরটার মধ্যে এমন আগুনের তীব্র করে না ক্ষমতায় এমন খরচ মাঝে মধ্যে মানুষ যাইতে পারে না। একটু তাকাই দেখেন আল্লাহ কে জানি জাহান্নামের আযাব বিশ্বাস করে আল্লাহ আল্লাহ কে জানি কবর আযাবের বড় ভাইকে
একটু ডানে বামে তাকাই দেখেন কার চোখ ভাইয়া ভাইয়া পানি করতেছে আমরা এখানে তাকাই দেখা আলেমেরা কান্দে কোরআনের হাফেজেরা কান্দে ও ভাই আপনি না কান্দে একটু ডানে বামে চান নাই ও ভাই আপনার কান্দা না এসে তাতে হয়েছে কি আপনি একটু ডানে বামে তাকাই দেখেন এখানে কার জানি মাও নাই বাবা কুরবানি দেবে মায়েরে যেতে পারবে না মায়েরে খাওয়াইতে পারবে না পরে খাওয়াইতে পারবে না কুরবানির বাঘের গোস্ত যখন হইয়া যাইবে ওই কুইনের বাড়ি থেকে সাইয়া তাপ হইয়া ডাক দেবে আমার কুইনের আমার নারী নাই রে আমার নারী আজ যাদের গুণ নেই তারা বসবে না ওই কুরবানির দিন বাবা পায়ে থাকতে পারে না পারছে গোস্তটা পারতে ধুইয়া পায়ে দৌড় দেয় বাবা সোজা ডিলটা দৌড় দেয় মাইয়ারে না বাবায় গোস্ত খাইতে পারে না ওই মাইয়ারে গোস্ত না খাইয়া আপনার খাইতে পারে না মাই খাইতে পারে না আমার নদী ডাকিয়া করো আমিরাবাদের মুসলমানেরা আমিও ছিলাম মাইয়ার পাগল আমি ফাতেমার পাগল ছিলাম আব্দুল্লাহ আমিরাবাদে কে কে আমার মতো মাইয়ার পাগল কোরবানি আল্লাহর জন্য ঠিকই দিয়েছে মাইয়ারে না তুইয়া খাইতে পারে না গোস্ত খাইবে না ছোট ছোট দুইটা নাতি তুইয়া দানার মধ্যে বসতে যায় না নানা যারা হয়েছে চাইয়া দেখো আমার নদী ডাক দেখায় আমার উন্নতরা আমি যুদ্ধে গেল আমি ফাতেমার ঘরে না বললে যুদ্ধে যাইতাম না যুদ্ধ থেকে আসলে ফাতেমার লাগে দেখা না করে কোনো জায়গায় যাইতাম না আমার মাইয়া আদরের মাইয়া ফাতেমা আমার মাইয়ার পাগল আমি বাবাকে কাকি মারা কারা কারা নবীর মতো মাইয়ার পাগল আল্লাহ কে জানে নিজের মাইয়া নিজে কবরে রেখেছে ওই কুরবানিতে মাইয়ার কথা মনে যখন করবে গোস্ত খাইতে পারবে না বিষ হইয়া যাইবে আল্লাহ কান্না দিবেন আল্লাহ তাকাই দেখো কার মাও আমার জীবন ভাইরা পর্দানের মা বোনেরা কোরবানির গোস্ত করিলে দিয়ে লাগবো আল্লাহর বান্দা ও পর্দানের মা বন্ধুরা আমি কয়টা মানুষ দেখতেছি এখানে কার কার মা নাই রাত দেখায় পাগলেরা কার কার মা নাই মহারাতিরা হাত উঠাও মার পাগলেরা কে কে মায়ের পাগল মায়ের পাগলেরা হাতে ধরে মায়ের দেখা আলহামদুলিল্লাহ তোমার দরকার খারাপ বানাই দেখতেছে হাতুদা আমি মুসাফির দেখা দিয়ে আইছি আপনার জন্য দোয়া করিয়া যায় আমাদের বাড়ি এই আমতলি এক স্কুল দিয়ে 10-12 কিলো ভিতরে গেলে আমার বাড়ি পাওয়া যায় আপনাদের দেখা আমি তোমার পাশের থানার সন্তান আপনাদের দেখা মুসা মুসলিম পোলা তোমরা শুনতে পারো ভাই দেশের আল্লাহ দেশের সম্পদ মানুষ বিদেশে পাঠাইয়া দাও মুসা মুসলিম পোলা তোমরা শুনতে পারো ভাই বাবা তামাম বিশ্বে তারও ঘুরায় আর কত সম্মান কাদের মাও নাই আত্মাও নাই এই হতে ভাগারা কাদের মাও নাই আত্মাও নাই মানে এই বাজারে তো কইরা কইরা সব হারাইছে ওরা ভাবতে যায় এমন বান্ধব নাই কারো যাইয়া লোক দেখাই যে মাও নাই আত্মাও নাই এই কুরবানিতে কি মা বাবার কথা মনে পড়ে মার কথা মনে যদি পড়ে যাবার কথা মনে ধরে যায় দুইটা যুবক দেখতে চাই আল্লাহ এই মাঠের মধ্যে দাঁড়াওয়া আমার সামনে দাঁড়াই কথা করবো হুজুর আমি আমার মায়ের ভালোবাসি আমি মায়ের পাগল আপনার পাগল আমার সামনে দাঁড়াই ওটা করো আজ থেকে ওটা করবা আর জীবনে সুন্নতি দাড়িতে পেলেট লাগাবা না এই দাড়িটা রাখতে পারবে কারা কারা মায়ের পাগলেরা বাবার পাগলের হাতুড়াই দেখায় নতুন কার কারি দেখা নতুন কার কারি যাও হাতুড়ে দাঁড়াও 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 কিছু দাঁড়িয়ে দাঁড়ান আল্লাহ হাতুড়ে দাঁড়ান নতুন কে দাঁড়িয়ে দাঁড়ান না দাঁড়ান না দাঁড়ান বেজরে দাঁড়ান দাঁড়ান আর কে আছেন দাঁড়ান আল্লাহ হাতুড়ে দাঁড়ান আর কোন আল্লাহ বান্দা আছেন দাঁড়ান নতুন দাঁড়িয়ে হবে নতুন দাঁড়িয়ে দাঁড়াও না দাঁড়াও তবে দাঁড়াও আমার যুবক দুইটা দাঁড়াইছে কালো দিকে তাকাই দেখেন এদের গালে চালিয়ে নেই আল্লাহ তোমার নবীর সুন্নতের তার উঠে দাও আল্লাহ বিপদ দূর করো জিয়ারত নসিব করিয়ে দাও নবীর সাথে আলহামদুলিল্লাহ